হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার গত 2 দিনের ভিডিও ছিল মাশরুম চাষ করে চাষিদের কাছে বিক্রি করা উচিত কিনা এবং করলে কতটুকু আপনি গেইনার হবেন। সেই প্রেক্ষাপটে একজন শ্রদ্ধেয় বড় ভাইয়ের কমেন্টের সূত্র ধরে আমি আর একটা ভিডিও দিয়েছি এবং তিনি আবার একটা কমেন্ট করেছেন যে চাষি যদি ন্যায্য মূল্য দিয়ে থাকে তাহলে চাষিদের কাছে বিক্রি করতে অসুবিধা কোথায়। শ্রদ্ধেয় বড় ভাই, আপনি তো নিজে উদ্যোক্তা না, আপনি ওখানে জব করেন। আচ্ছা বলেন তো, 500 গ্রামের একটা স্পুন থেকে কতটুকু মাশরুম উৎপাদন হয়? একটা মাশরুমের প্যাকেট, স্পুন প্যাকেট 25 টাকা, ক্যারিং কস্ট সহ আপনার পরে 30-31 টাকায়। তাহলে এই গরমের সময় আপনি পাবেন 200 গ্রাম 3 মাস বসে। তো 200 গ্রামের দাম কত আসে? সেখান থেকে যদি ন্যায্য মূল্য বলেন, কোনো চাষি কি ন্যায্য মূল্য বলতে 400 টাকা দিতে পারবে? আপনি তো আমার দাম শুনে প্রায় হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। কিন্তু আপনি ন্যায্য মূল্য যেটা বলছেন সেটাতে চাষির চালান থাকে কি না সেটা একটু ক্যালকুলেশন করে দিবেন। উল্টাপাল্টা কমেন্ট করে মানুষকে আসলে বিভ্রান্ত করা উচিত না। আগে নিজে জানুন, তারপরে অন্যের জানাকে নিয়ে মন্তব্য করুন। আপনার একটা ভুলভাল মন্তব্যের কারণে একটা চাষি মনে করতে পারে যে না, যেখানে লাভ আছে, যেখানে সহজভাবে বিক্রি করা যায় সেটাই উত্তম। সঠিক পথ সবাই কিন্তু দেখাতে পারে না, সবাই না খুব আপন হয়, বন্ধু হয়, খুব সহযোগিতা করার অভিনয় করে, কিন্তু আসলে বাঁশ কিন্তু উদ্যোক্তারই খেতে হয়। যদি আপনি নিজের পায়ে চলতে না পারেন, আপনি বাঁশ খাবেন এটা নিশ্চিত। তার মানে কি আমি সঠিক পথ দেখানোটা আপনার খুব একটা অসুবিধা হচ্ছে? আমি কিন্তু কোনো চাষির কাছে বিক্রি করি না, তাহলে আমি কিভাবে চলতেছি? বিষয়টা আমি এভাবেই সবাইকে বুঝিয়ে থাকি যে নতুন অবস্থাতে বড় আকারে করার দরকার নেই, কারণ আপনি ধীরে ধীরে মার্কেট ধরবেন এবং ধীরে ধীরে প্রোডাকশন বাড়াবেন। একসাথে যখন আপনার প্রোডাকশন বেড়ে যাবে তখন আপনি পাইকার যদি খুঁজে না পান, অথবা আপনি মার্কেট যেহেতু ধরা না, সেক্ষেত্রে ঝুঁকি থেকে যায়, অথবা শুকাতে হবে, না হয় পাউডার করে বিক্রি করতে হবে। কিন্তু আপনি অনায়াসে যেভাবে লাভ দেখাচ্ছেন, আপনি একটু আমাকে ক্যালকুলেশন করে দেখাইয়েন তো। কিন্তু সেটা না পেরে শুধু আপনি ন্যায্য মূল্য বলছেন। আপনি ন্যায্য মূল্যের দামটা উল্লেখ করেন। কোন চাষি 400 টাকা দিতে পারবে পাইকারি দাম? তো আমরা তো পাইকারি 400 টাকার নিচে বিক্রি করি না। এখন সিজন অনুযায়ী, সেটা শীতের সময় না, শীতের সময় দামটা আরেকটু কমে। কিন্তু আপনি না বুঝে না জেনে আপনি অনেকেরই উপকার করছেন বলছেন, আসলে কতখানি উপকার করছেন সেটা একটু ভেবে দেখবেন। আশা করি ভিডিওটি দেখে কমেন্ট করার আগে বুঝে শুনে করুন। অবশ্যই মন্তব্য করবেন, আমার ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু ভুল ত্রুটিটা যদি ভুল ত্রুটির পর্যায়ে না পড়ে আপনি জোর করে সেটাকে ভুল ত্রুটি বানান, সেটা এক ধরনের ঈর্ষা হয়ে দাঁড়ায় না? আবার বলেন মাইন্ড করব না, আসলে মাইন্ডের তো কিছু নেই। মাইন্ড করব কেন? আমি যে দিক নির্দেশনাগুলো দেই আমার উদ্যোক্তারা যাতে কষ্ট হলেও সঠিক পথে চলতে পারে, কষ্ট হলেও নিজের জায়গা তৈরি করে নিতে পারে, সেভাবেই তাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকি। কিন্তু আসলে এতে আপনার কি অসুবিধা আমি জানি না। আপনি নিজে একজন উদ্যোক্তা হন, কয় টাকা চাষির কাছে বিক্রি করে লাভ করতে পারবেন আমাকে একটু, আমি আপনাকে তো আগে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, আপনি তো আসলে চ্যালেঞ্জটা নিতে পারলেন না, কারণ আপনি বলেছিলেন 300-400 গ্রাম প্রতি ফলনেই, প্রথমবার ফলনেই আপনি পেয়ে থাকেন। আপনার মতো তো আমি রাত জাগা স্বপ্ন দেখি না, আর আমি কাউকে স্বপ্নও দেখাই না। আশা করি আপনি আপনার উত্তরটা ক্লিয়ার পেয়ে গেছেন। ভুলভাল কমেন্ট না করে যুক্তিসঙ্গত কমেন্ট করুন, যেটা যৌক্তিক এবং মানুষের জন্য কল্যাণময়। কল্যাণ না করে শুধুমাত্র মানুষকে লোভ দেখিয়ে পথভ্রষ্ট করা উচিত না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেকে উদ্যোক্তা হতে হলে অবশ্যই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, আদারওয়াইজ সে উদ্যোক্তা হতে পারবে না, ওইভাবেই সে জিম্মি হয়ে থাকবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।